বাহিরে বড্ড ঝুম বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মেঘেরও গর্জন শোনা যাচ্ছে। এই সময় যদি গরম গরম এক প্লেট ভাত আর সাথে যদি ইলিশ পাতুরি হতো এই বর্ষায়, তবে কিন্তু একেবারেই জমে যেত। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, বাহিরে ঝুম বৃষ্টি এবং এক প্লেট গরম ভাত, সাথে হচ্ছে ইলিশ পাতুরি। ইস, কি জমে যায় না! আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে পারফেক্টলি ইলিশ পাতুরি করেছি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি লাউ পাতাগুলো গরম পানিতে ভিজিয়ে রাখছি, কেননা এটা হচ্ছে যে নরম হয়ে আসবে এবং পরবর্তীতে ভাজতে এটাকে সুবিধা হবে, আর ময়লা থাকলে সেটাও দূর হয়ে যাবে। এরপর আমি হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এগুলো আসলে ঝাটকা ইলিশ, অনেক ছোট ইলিশ, বাট বাসায় ছিল না, কিছু করার নেই, এটা দিয়ে বানাতে হবে। প্রথমে এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছি। আর এখানে যে পেস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে সর্ষে, তারপরে হচ্ছে কাঁচামরিচ এবং লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো মতো একদম হচ্ছে মাখিয়ে নিচ্ছি। এর পর্যায়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এখানে সর্ষের তেলটা একদম মাস্ট, কেননা ইলিশ পাতুরিতে সর্ষের তেল না হলে আমার কাছে মনে হয় না মজা হয় এটা। একদম দেখুন না বাহিরে কী অবস্থা, মেঘগুলো যেন একদম ভেলায় ভেলায় ভাসতেছিল, আর আমি রুমের মধ্যে বানাচ্ছিলাম এই ইলিশ পাতুরি। আমিই বানিয়েছি এটা বাসায় এবং আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তারপরে এটাকে আধা ঘন্টা আমি হচ্ছে যে গরম পানিতে ভিজিয়ে রাখার পর এরপর হচ্ছে ইলিশগুলোকে এর মাঝে দিয়ে দিব। পরিমাণ মতো গ্রেভি দিয়ে এর মাঝে একটা কাঁচামরিচ আমি দিয়েছিলাম পরবর্তীতে। একদম ভালো মতো এটাকে র্যাপ করেছি। র্যাপ করার পর এটাকে আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি। ভিডিওতে দেখানো অনুযায়ী প্রসেসে আপনারা যদি করেন, আশা করব যে আপনাদের হচ্ছে পাতুরিটা একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আমি তো বাসায় এরকমভাবেই করে খাই, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি এটাকে ভালো মতো র্যাপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কলা পাতায়ও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা হচ্ছে যে এই পাতাতে দিয়ে করলে, অর্থাৎ লাউ পাতা দিয়ে করলে, এই লাউ পাতাটাও অনেক মজা লাগে, এটাও খাওয়া যায় ভাতের সাথে। আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই আমি সবসময় লাউ পাতাই করে থাকি। এরপর সুতা দিয়ে আমি এটাকে একদম ভালো মতো একদম আটকে নিচ্ছিলাম চারিদিক থেকে, যেন এটা বের না হয়ে যায়। র্যাপ করে নিলে ভালো মতো সুতা দিয়ে একটা সুবিধা হচ্ছে গ্রেভিগুলো বের হয়ে যায় না এবং ভয়ও থাকে না যে গ্রেভি বের হয়ে নষ্ট হয়ে যাওয়ার পাতুরিটা। আমি তো এইভাবেই করি, প্রত্যেকটা পাতুরিকে আমি এরকমভাবে একদম র্যাপ করে নিয়েছি সুতা দিয়ে। তারপরে র্যাপ করা হয়ে গেলে আমি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল দিয়ে দিব। এখানে আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এরপর আমি একদম লো হিটে এটাকে 20 মিনিট হচ্ছে ভেজে নিব বা রান্না করে নিব ঢাকনাতে ঢেকে দিয়ে। এতে করে ফ্লেভারগুলো ভালো মতো যাবে লো হিটে করলে, এবং মাছটাও সিদ্ধ হবে, না হয় সিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না, অনেক সময় কাঁচাও থেকে যেতে পারে। একদম দেখুন লো হিটে করেছি আমি এটাকে। এপাশ 10 মিনিট এবং ওপাশ 10 মিনিট এভাবে রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার এই পাতুরি। এবং সাদা গরম গরম ভাতের সাথে খেতে এটা কী যে মজা লাগে! আপনারাও চাইলে এটা বাসায় ইজিলি ট্রাই করতে পারেন, এবং আমার কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাবেন যে এটা আপনারা বাসায় বানানোর পর কেমন হয়েছে। দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।